ওকে, স্লাইড দেখতে পাচ্ছি আমরা সবাই। জি ম্যাম। ওকে, অলরেডি হচ্ছে গত ক্লাসে আমরা বিট স্টাফিং এবং ডি স্টাফিং নিয়ে আলোচনা করেছি, এবং সেটা হচ্ছে আমাদের ওএসআই মডেল বা টিসিপি/আইপি মডেলের কোন লেয়ারে হয় সেটা আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে কোন ইউনিটের উপরে হয় সেটাও আমরা আলোচনা করেছি। কোথায় হয়? ডাটা লিঙ্ক লেয়ারে ফ্রেমিং এর যে অপশন আছে সেখানে যে হয়। এখন আমাদের কেন হচ্ছে স্টাফিং এবং ডি স্টাফিং এর প্রয়োজন ছিল, কারো মনে আছে? আমরা কেন স্টাফিং জি করতাম? ম্যাম, ম্যাম ওই যে বলবো ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমাদের বলেন, একজন একজন করে বলেন। আচ্ছা যেটা সেটা হলো যে আমাদের প্রথমত হেডার একটা অপশন থাকে। হেডিং এর জন্য আমাদের যে বিটটা থাকে 0610, সো কনজিকিউটিভ আফটার 5 কনজিকিউটিভ 1, এইটা যদি আমার ডেটার মধ্যেও থাকে তাহলে তো এন্ডিং পয়েন্ট ধরে নেবে। সো দ্যাটস ওয়াই আমাদের বিট স্টাফিং এবং স্টাফিংটা করা হয়। ইন জেনারেল বললে বলতে হবে, আমরা যদি একটু ফ্রেমিংটার কথা রিকল করে দেখি তাহলে দেখবো আমাদের ফ্রেমিং এর পার্ট ছিল কি, শুরুতে ছিল স্টার্ট ফ্রেম ডেলিমিটার, তারপরে ছিল আমাদের হেডার, তারপরে ছিল আমাদের ডেটা, তারপরে ছিল আমাদের টেইলার, এবং লাস্টে ছিল ইন ডেলিমিটার। থেকে এই 5টা ভাগ ছিল আমাদের ফ্রেমে। এখন কি হয়, আমাদের ফ্ল্যাগ যে বিট যেটা আছে সেটা দিয়ে কি হয়, আমাদের শুরু বোঝা যায় ফ্রেমের এবং শেষ বোঝা যায়, এবং বিটের জন্য সেটা ছিল 0, 6টা 1, 0। এখন আমাদের স্টাফিংটা কেন প্রয়োজন ছিল? যদি এই এন ডেলিমিটারের মতো দেখতে এক্সাক্ট ডাটা যদি আমাদের ডাটার ভিতরে থাকে, সেই ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয় যে মনে হয় আমার ফ্রেমটা এখানে শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার ডাটা লসের সম্ভাবনা থাকে। এই প্রবলেমটাকে দূর করার জন্য অ্যাকচুয়ালি আমরা স্টাফিং করতাম। ওকে, আমাদের আজকের মেকানিজমটাও সেই সেম মেকানিজম, স্টাফিংই করব, কিন্তু ওই বিট স্টাফিং এ ছিল কি, আমাদের ডাটাটা আপনার ইমেজ, ভিডিও, অডিও, ঠিক আছে, এই সব ধরনের হতে পারবে। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বাইট স্টাফিং। দ্যাট মিনস এটা শুধুমাত্র ক্যারেক্টার টাইপের ডাটা হবে, এবং এই বাইট নিয়ে মানে ক্যারেক্টার, এর জন্য এটার আরেকটা নাম হচ্ছে ক্যারেক্টার স্টাফিং, বাইট স্টাফিং বা ক্যারেক্টার স্টাফিং। এইটা এখন আর করা হয় না, এটা তখন করা হতো যখন ডাটা হিসেবে আমরা শুধুমাত্র টেক্সট ইনপুট গুলোকে বুঝতাম। আমরা অডিও নিয়ে কাজ করতাম না, ভিডিও নিয়ে কাজ করতাম না, ইমেজ নিয়ে কাজ করতাম না, শুধু বুঝতাম ডাটা মিনস হচ্ছে আমাদের অনেকগুলো ক্যারেক্টার থাকবে, সেই সময় হচ্ছে ক্যারেক্টার স্টাফিং করা হতো। এটার এখন সেভাবে ইউজ হয় না। ওকে, এখন এটারও সেই সেম প্রবলেম হতে পারে, যেমন আমাদের এটার জন্য ফ্রেমিং এর ডেলিমিটার যেমন ডিএলই এসটিএক্স, এবং ইন ডেলিমিটার হচ্ছে কি ডিএলই ইটিএক্স। এই ক্ষেত্রে যেটা হতে পারে, আপনার এই প্যাটার্নের ডাটা আপনার হচ্ছে ডাটার মাঝখানে থাকতে পারে। এই যে কি বলেছে, দ্য প্রবলেম অকার্স when this character patterns occur within the transparent data. দ্যাট মিনস আপনার ডাটা পোর্শনের ভিতরে যদি এই ধরনের অথবা এই ধরনের টেক্সট থেকে থাকে, সেই ক্ষেত্রে ওটাকে ফ্রেমের এন্ড হিসেবে ধরে নেওয়ার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে ডাটা লস হবে। তো এই প্রবলেমটা দূর করার জন্যই আমরা কি করি, আমরা স্টাফিং করি। কিভাবে স্টাফিং করি? এই যে সেন্ডার কে স্টাফিং করবে, সেন্ডার করবে, সেন্ডার স্টাফস এন্ড এক্সট্রা ডিএলই। আমাদের প্যাটার্নটা কি ছিল? ডিএলই এসটিএক্স আর ডিএলই ইটিএক্স। তো আমরা ইটিএক্স এসটিএক্স কে আলাদা করে ধরছি না, আমরা ধরছি ডিএলই। এখন সেন্ডার কি করবে? সেন্ডার যেটা করবে সেটা হচ্ছে এক্সট্রা একটা ডিএলই, সে ওই ডাটার আগে যেখানে ওইরকম সেম প্যাটার্নের ডাটা অকার হয়েছে তার আগে একটা এক্সট্রা ডিএলই অ্যাড করে দিবে, অ্যাড করে দিয়ে স্টাফ করে দিবে। পরে আবার রিসিভার প্রান্তে কি করবে, রিসিভার সেই এক্সট্রা ডিএলই যেটা আগে অ্যাড হয়েছে সেটাকে ডিলিট করে দিবে। তাহলেই হচ্ছে আমাদের যে ডাটাটা সেটা কোনো রকম লস না হয়ে ট্রান্সফার হবে। আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাব। এই ছিল হচ্ছে আমাদের ফ্রেম ডিএলই এসটিএক্স ডিএলই ইটিএক্স। এটা হচ্ছে আমাদের স্টার্ট ডেলিমিটার, এন্ড ডেলিমিটার, মাঝখানে হচ্ছে ডাটা। এখন এখানে কি হয়েছে, আমাদের ডাটার মাঝখানে দেখেন একটা ডিএলই আছে, এটা আমাদের ডাটার অ্যাকচুয়াল ডাটার মধ্যেই আছে। তো তখন কি করেছে, সেন্ডার এই ডিএলইটাকে আরেকটা এক্সট্রা ডিএলই অ্যাড করে দিয়েছে। ওকে, এটা হচ্ছে স্টাফিং। অলরেডি আমরা জানি যে স্টাফিং কিভাবে করে। তারপরে রিসিভার এন্ডে রিসিভার কি করেছে, যখন সে রিসিভ করেছে সে জানে যে আমার এখানে এক্সট্রা অ্যাড হয়ে আছে ক্যারেক্টার, আমার সেই ক্যারেক্টার গুলোকে ডিলিট করা লাগবে। সে যখনই পর পর দুটো ডিএলই পাবে, এটাও ডিএলই এটাও ডিএলই, সে এই আগের ডিএলইটাকে কি করবে, আগের ডিএলইটাকে সে ডিলিট করে দিবে।
তখন এই ডিএলটিকে ডিলিট করে দিয়ে এই ডিএলটাকে রাখবে। এটাই হচ্ছে আমাদের আজকের ল্যাবের কাজ। তো অলরেডি আমরা যেহেতু জানি মেকানিজমটা, আমি জাস্ট আপনাদের একটা অ্যারে দিয়ে দিব, আপনারা আমি বলে দিব কোনটা আমাদের হচ্ছে ফ্ল্যাগ, সেটা আপনারা ওভাবে স্টাফিং করবেন, ডিস্টাফিং করবেন। এ বি বি সি, সরি এটা ই লিখেন, আচ্ছা বড় হাতের বি, ডি বি বি বি। এটা হচ্ছে আমাদের ইনপুট অ্যারে। এটা মনে করেন আমাদের ডাটা, এটা ট্রান্সফার করতে হবে। আর এখানে বি হচ্ছে আমাদের ইনডেলিমিটার, বি হচ্ছে কি আমাদের ই ডি। তাহলে বলেন তো এটাকে স্টাফ করলে কি অবস্থা দাঁড়াবে? কেউ বলতে পারবেন এটাকে স্টাফ করলে কি হবে? ম্যাম ইডি এর আগে এক্সট্রা একটা ইডি অ্যাড হবে। ইডি না, আমরা এখানে বলে দিয়েছি আমাদের ফ্ল্যাগ মিটার হচ্ছে, ফ্ল্যাগটা হচ্ছে বি, বি বি হচ্ছে আমাদের ফ্রেমের শুরু বোঝায় শেষ বোঝায়। আমি এখানে এক্সট্রা এগুলো অ্যাড করি নাই, মানে ফ্ল্যাগ গুলো অ্যাড করি নাই, এটা শুধু ডাটা পোর্শনটা আছে, পুরাটাই হচ্ছে কি আমার ডাটা। ঠিক আছে, ডাটার মাঝখানে আমাদের হচ্ছে ওই ইনডেলিমিটার বি এর মতো দেখতে, ইনডেলিমিটারটা হচ্ছে আমার বি, বি এর মতো দেখতে ডাটা আছে। তাহলে আমার যত জায়গায় বি আছে তত জায়গায় একটা এক্সট্রা করে কি অ্যাড করতে হবে? বি অ্যাড করতে হবে। এড করতে হবে। ডিএলই না, ডিএলই ছিল ওই ডাটার জন্য, ঠিক আছে, এই ডাটার জন্য। কিন্তু আমি আপনাকে এখানে যেটা দিয়ে দিয়েছি সেখানে আমি বলছি আমার ডাটা হচ্ছে এটা, এটা ট্রান্সমিট হবে, আর আমার ইডি হচ্ছে বি। ঠিক আছে, ইডিটা কি? ইডি হচ্ছে ইনডেলিমিটার, যেটা দিয়ে ফ্রেমের শেষ বোঝা যায়। ঠিক আছে, এখন আমি বলে দিয়েছি আমার ফ্রেমের শেষ বোঝা যাবে বি হলে, দেখবি সে যত জায়গায় বি পাবে এখানে এসে তার মনে হতে পারে এটা ফ্রেমের শেষ, কিন্তু এটা কি ফ্রেমের শেষ? এটা তো এটা তো ফ্রেমের শেষ ডেটা। না। হ্যাঁ, এটা পুরো অংশটাই ডেটা। ঠিক আছে, এই পর্যন্ত পড়ার পরে যে ফ্রেম শেষ হবে, তাহলে আমাকে কি করতে হবে যাতে কনফিউশন তৈরি না হয়, এই প্রতিটা বি এর আগে আরেকটা করে বি ইনসার্ট করতে হবে বা স্টাফ করতে হবে। তাহলে কয়টা বি আসবে দেখেন, এই বি এর জন্য একটা এক্সট্রা বি, এই বি এর জন্য একটা এক্সট্রা বি, তারপরে এই বি এর জন্য একটা এক্সট্রা, মোট 5টা আসবে। এই বি এর জন্য এক্সট্রা, এই বি এর জন্য এক্সট্রা। ঠিক আছে, মোট 5টা আসবে। দ্যাট মিন্স আপনি যদি স্টাফ করেন তাহলে অ্যারেটা হবে এ 4টা বি, ই ডি 6টা বি। বুঝে গেছে? জি ম্যাম। ওকে। আর যখন আপনি আবার ডিস্টাফ করবেন তখন ডিস্টাফ করার সময় কি করবেন, আপনি প্রথমেই যে বিটা পাবেন সেটা কিন্তু আপনি এক্সট্রা অ্যাড করেছেন, পরেরটা কিন্তু না। ঠিক আছে, যদি লিখি এ বি এ বি বি, এখানে এক্সট্রা কোনগুলা বলেন তো? সেকেন্ড বিটা ম্যাম। এটা এক্সট্রা, এইটা এক্সট্রা, এই দুটো কিন্তু এক্সট্রা না। ঠিক আছে, তারপরে ডি, আর এরপরে এখানে হচ্ছে কি এই দুটো বি এর মধ্যে কোনটা এক্সট্রা? প্রথমটা ম্যাডাম। ফার্স্টেরটা। ওকে, দ্যাট মিন্স আমি যদি বলি এখানে যে এক্সট্রা গুলো আমি নিব, দ্যাট মিন্স এইটা এক্সট্রা, এটা এক্সট্রা, এটা এক্সট্রা, এগুলো হচ্ছে স্টাফ করে করা হয়েছে। দ্যাট মিন্স যখন আপনি ডিস্টাফ করবেন প্রথম যে বিটা পাবেন সেটা ফেলে দিবেন, পরেরটা রাখবেন। আবার যদি পরপর দুইটা বি পান, প্রথমটা ফেলে দিবেন, পরেরটা রাখবেন। এরকম করে যখনই আপনি ডাবল বি পাবেন প্রথমটা ফেলে দিবেন, পরেরটা রাখবেন। বুঝতে পেরেছেন ডিস্টাফিং করার সময় কি করতে হবে? মানে প্রথমটা হচ্ছে এক্সট্রা, সেকেন্ডটা হচ্ছে রিয়েল। রিয়েল, হ্যাঁ। কারণ আমরা কি করেছি, আমরা স্টাফিং করার সময় যখনই বি পেয়েছি তার আগে একটা করে বি ইনসার্ট করেছি, বি পেয়েছি একটা করে বি ইনসার্ট করেছি। এই যেই পজিশনে আমার ইনসার্টটা হয়েছে ঠিক সেই পজিশন থেকে ফেলতে হবে। অনেকে ভুল যদি করে এই বির বদলে এই বি ফেলে দেয়, এটা কিন্তু তাহলে আমার অ্যাকচুয়াল ডাটার বি পড়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, এই হচ্ছে আপনাদের আজকের কাজ। অ্যারে ইনপুট হিসেবে এইটাই নিবেন এক্সাক্ট, এবং আউটপুট কি হবে সেটা আমি দিয়ে দিয়েছি, আবার ডিস্টাফিং করে অ্যাকচুয়াল এই ডাটাতেই আসবে। সো এইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা স্ট্রিংটা লিখে নেন। আপনাদের কাজ হচ্ছে স্টাফ করবেন এবং ডিস্টাফ করবেন। ওকে ম্যাম, এর আগে একটু কথা বলতাম ম্যাম। হ্যাঁ বলেন। গত ক্লাসে যে কোডটা করা হয়েছে ওইটা যদি একটু মানে করে বুঝাই দিতেন ম্যাম। কি করে বুঝাইতে হবে স্যার? এক একজন তো এক এক ভাবে করেছেন, সবাই তো একরকম করে কোড করেন নাই। ঠিক আছে, আমি আপনাদের কনসেপ্টটা বুঝাই দিতে পারি, কোডিং তো আর একসাথে হবে না। হ্যাঁ ম্যাম, আপনি ওইটা মানে আমি যেটা করছি বা যেই হোক যেটা করছে, আচ্ছা ঠিক আছে, যেটা কারেক্ট হয়েছে ওই কারেক্টটা নিয়ে আপনি একটু বুঝাই দিতেন।
আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের ক্লাস ওয়ার্কে যে অ্যাসেস করেছিলাম তাদেরটা দেখেছি, এখনো পুরো ক্লাস ওয়ার্ক দেখে শেষ করতে পারি নাই, কারণ আপনাদের মার্কস রিটার্ন করি নাই এখনো। আমি দেখে তারপরে হচ্ছে ওইটার উপরে আপনাদের আরেকটা ক্লাসে আমি ওটা বুঝাই দিব, ঠিক আছে? আজকে এটা শেষ Ma'am, করেন, বলেন। আমার এখানে একটু কনফিউশন আছে ম্যাম। আমাদের বলেন। যেহেতু অ্যারেতে বি অনেকগুলা ম্যাম, তো আমরা হুম। যখন প্রথমে একটা মানে বি কে পয়েন্টার হিসেবে ইউজ করে আবার একটা বি ইনপুট নিলাম, তারপরে ম্যাম লুপ চালাইতে হলে তো ওই যেই বি ইনসার্ট করছি সেইটাও তো ধরে নিবে। হ্যাঁ, তাহলে এখন এই ক্ষেত্রে আপনি শোনেন, আপনি যদি মনে করেন এই অ্যারেতে এই অ্যারেকে পড়ছেন, ঠিক আছে, আবার যদি এই অ্যারের মধ্যে ইনসার্ট করতে যান সেই ক্ষেত্রে আপনার একটু জটিল হয়ে যাবে, কারণ কি আপনার মেমোরিটা হচ্ছে এক ঘর রাইট শিফট হয়ে যাবে, সেই জায়গাটা ফাঁকা হলে এই বিট আপনাকে ইনসার্ট করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আবার ইনডেক্স পড়ার আবার পড়ার সময় আপনার ইনডেক্স এক ঘর আগায় যেতে হবে। এর থেকে বেটার আপনি করেন কি দুইটা অ্যারে ইউজ করেন, মনে করেন এইটা একটা অ্যারে, এইটা একটা অ্যারে, বুঝে গেছে? ফাঁকা অ্যারে নিয়ে ক্লোন করব, কপি করব, কপি copy করে যাওয়ার করবেন। সময় একটা বি এর যখনই বদলে দিয়ে আরেকটা বি যখনই আপনি বি পাবেন কপি করে দিয়ে এই বিটাকে আরেকটা এক্সট্রা পরের ইন্ডেক্সে কপি করবেন। সাপোজ মনে করেন এটা হচ্ছে আই, জি ম্যাম। এটা 0 থেকে শুরু হয়েছে, এটা মনে করেন জে থেকে শুরু হয়েছে। আপনি প্রথমে চেক করবেন এই এ কি বি এর সমান না, বি এর সমান না, তাহলে ডিরেক্ট কপি করো, ঠিক আছে? তারপরে চেক করবেন এটা কি বি, ওকে বি পেয়েছো, পরে তাহলে যে 1 এ একটা বি ইনসার্ট করো, ঠিক আছে, এটা তো 1 এ ইনসার্ট করে তারপরে 2 তে যে এই যে 2 তে যে তখন এই যে আই এর 1 কে হচ্ছে কোথায় বসাবে, তাহলে যে 2 তে। 2 তে কিরকম হবে? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ওকে, আবার যখন আপনি করবেন ডিস্টার্ব করবেন সেই ক্ষেত্রে এই অ্যারেটাকে তখন কিন্তু পড়বেন, এইটাকে না, এইটাকে যখন পড়বেন পড়ে কি করবেন আপনি এই যে এর 1 পজিশনে যদি বি পেয়ে যান তাহলে 2 পজিশনটাও প্রথমটাতেই ডিলিট করব। হ্যাঁ, 2 পজিশনটাও চেক করবেন যে বি কিনা। তখন আপনি কি করবেন, জে এর ভ্যালু যখনই পরপর দুইটা বি পাবেন তখনই আপনি এই যে এইটাকে এই 1টাকে ফেলে দিয়ে জে এর ভ্যালু 1 বাড়ায় দিবেন, বাড়ায় দিয়ে এইটাকে এই পজিশনে নিয়ে আসবেন, ঠিক আছে? জি ম্যাম। তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই হচ্ছে কোড করতে বসে যান। আপনাদের টাইম হচ্ছে এখন ঠিক 12টা বাজে, ঠিক 1:15-তে আমি ব্যাক করব, ঠিক আছে? এর মধ্যে যার যার কোড হয়ে যাবে শেষে হচ্ছে কোড করে রেস্ট নেবেন, ঠিক 1:15টার দিকে এসে আমি আপনাদের যাদেরকে দেখবো আছে তাদেরকে অ্যাসেস করব, ওকে? আর 15 মিনিট বাড়াই দেন ম্যাম। আর 15 মিনিট, তাহলে 1:30টায় তো ক্লাস শেষই হয়ে যাবে আপনাদের। ম্যাম এই কোডটা একটু ঝামেলা মনে হচ্ছে তো ম্যাম, আর 15 মিনিট এই দিলে কোডটা গতকালকের কোডের থেকেও ইজি, ঠিক আছে? আর আমি আপনাদের অলরেডি অ্যারেতে দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে, ফর লুপ চালাইতে হবে কি করে। তো আপনাদের এখন 1 ঘন্টা 15 মিনিট দিয়েছি আমি, ইনাফ, 1 ঘন্টা 15 মিনিট ইনাফ, ঠিক আছে? ওকে, আর এটার ছবি তুলে রাখেন বা হচ্ছে অ্যারেটা লিখে নেন, কারণ আমি শেয়ার অফ করে দিব। ম্যাম বলেন। কেউ কিছু বলছিলেন, বলেন। জি ম্যাম, আর কি এই কোর্সটাতে আমরা ম্যাম টোটাল আর কি সব আপনি কোড করতে দিবেন, আমরা শুধু কোড করব, এই তো ম্যাম নাকি? আমি আপনাদের কনসেপ্ট বুঝাই দিব, কোড করতে দিব, আপনারা কোড করবেন, ঠিক আছে? জি ম্যাম, আর আপনি দেখাবেন না এটাই? আমি তো আপনাদের তো আপনারা জি তো ম্যাম, আপনি আর কি আমাদের আইডিয়া দিবেন কোড সম্পর্কে টোটাল। হ্যাঁ, জি ম্যাম, থ্যাংক ইউ। ওকে ওকে।